হয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো তাদের মাঝে বিশেষ করে তাদের গ্রহণযোগ্য নির্ভরযোগ্য যেটি কিতাব ফাজাইলে আমল, সেই ফাজাইলে আমলে এমন জঘন্যতম কথা রয়েছে যেগুলি মানুষের ঈমানকেও বাতিল করে দিবে। যেমন বাস্তব আপনারা পড়ে দেখবেন পাবেন। একটু আগে দুরুদের কথা হলো, ফাজাইলে আমলের ফাজাইলে দুরুদ এই অংশে একজন বুজুর্গের কাহিনী নিয়ে আসা হয়েছে। সেই বুজুর্গ তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যেতেন। এক বছর তিনি কবর জিয়ারত করতে যেতে পারেননি। না পারলে সেই সময় যখন পার হয়ে যায় তিনি দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নয় জাগ্রত অবস্থায় দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর তার কবর থেকে বের হয়ে ওই ব্যক্তির বাড়িতে তাকে জিয়ারত করতে গেছে। এটি ফাজাইলে আমলের ফাজাইলে দুরুদে আপনি খুঁজে পাবেন। এই ধরনের জঘন্যতম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পর তার কবর থেকে বের হয়ে মানুষের বাড়িতে তাকে দেখতে যাবেন, তাহলে মর্যাদাটা কার বেশি? রাসূলের বেশি না ওই বুজুর্গের বেশি? কার বেশি? ওই বুজুর্গের বেশি, যে মৃত্যুর পরে কবর থেকে বের হয়ে তাকে দেখতে গেছে। তাহলে দেখতে পাবে এই ধরনের কথাগুলি, এগুলি বিষয়গুলো বলা হয়েছে, তারা এগুলিকে এখনো সংস্কার করছেন না। যতদিন সংস্কার করবেন না ততদিন সেগুলি পড়া, সেগুলিতে বসা কোন সাধারণ মুসলিমের জন্য কখনো সঠিক হবে না। কারণ তিনি এগুলিতে জড়িয়ে যাবেন, বুঝতেও পারবেন না তুমি কি তাদের ভালো কাজ কিছু রয়েছে, সালাতের দিকে ডাকে ইত্যাদি ইত্যাদি সেগুলি, কিন্তু এগুলির কারণে একজন মানুষের ইমানে কি ধরনের যে ইমান বিধ্বংসী বিষয় এসে যায় সেটি কেউ অনুভব করতে পারে না। তাই আমরা বলবো যে এগুলি সংশোধন না হওয়া পর্যন্ত সুযোগ নেই সেখানে যাওয়ার। আল্লাহু তাআলা আ'লাম।